ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ কোথায়? দক্ষিণ 24 পরগনার জীবনতলার 7 নম্বর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে খবর পাচ্ছি আমরা। 218 নম্বর বুথের তৃণমূল সম্পাদক ছিলেন মৃত রবীন্দ্রনাথ মণ্ডল। দুই প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূল নেতার পরিবারের। প্রতিবেশীদের সঙ্গে টাকা নিয়ে বিবাদ ছিল, দাবি মৃতের পরিবারের। বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে পাপ্পু রাত্রিরে নিজের গাড়ি দিয়ে চলে যাচ্ছে। ও তো আমার বাড়ির ওপর দিয়ে বাড়ি গেছে, ও তো দিয়ে যেতে পারতো। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে? ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল, আমি আগে জানতাম না, আমি পরে জানি। পরে বললো কি পাপ্পু এখন বলেছে এক্ষুনি টাকা দিতে হবে না, তুমি জায়গাটা বিক্রি করে দিও। কত টাকা নিয়েছিল তাও জানি না। আমার সঙ্গে আমার স্বামী পুরো খোলাগুলি কথা বলতো না, ও নিজের চাপ নিজের কষ্ট নিজের কাছে রাখতো। আমি যাই একটু এদিক সেদিক শুনতাম, জিজ্ঞাসা করতাম, তা বলছে টাকা পেতো, সেই টাকা না পাওয়াতে মেরেছে বলে মনে করছেন? কিন্তু কি হতে পারে তাছাড়া কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলির মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর একটা খবর দিই আপনাদের, কোচবিহারের শতাধিক ইভিএম এ কারচুপির অভিযোগ কে করছেন? নিশীথ প্রামাণিক। ফর্ম 17C এর নম্বরের সঙ্গে ইভিএম নাম্বার মেলেনি। চাঞ্চল্যকর অভিযোগ নিশীথের। 8% বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। এই 8% বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,50,000 ভোটের বেশি। কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের ভেতরে অনেক কিছু হয়েছে, দাবি নিশীথ প্রামাণিকের। নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছুটা আমি বলছি। কিন্তু এই উদয়ন গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত, তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট 100% শান্তিপূর্ণ। এবং সমগ্র জেলার 8% বুথ, অর্থাৎ প্রায় 164টি বুথে আমাদের ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র 6,000, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,06,000 সামথিং। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে, এই বুথের বাইরে, বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলো। গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে, গ্রামে কিন্তু রিগিংটা গ্রামের ভেতর থেকে হয়েছে। ফর্ম 17C যে ইভিএম এর নাম্বার ছিল, সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি। এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না, বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি। আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব। ভোটের আগে নিশীথ প্রামাণিক কি বলেছিলেন আপনাদেরকে শোনালাম, ভোটের পরে কি বলেছেন আপনাদেরকে শোনালাম, আর এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। এর পাশাপাশি তৃণমূলের পার্থপ্রতিম রায় তিনি কি বলছেন শুনুন। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন। 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম এর যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন, ভারতীয় জনতা পার্টির 2জন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি। ভোট পর্ব মিটে যাওয়ার পরে এই নিশীথ প্রামাণিকই বলেছিলেন তিনি লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবেন। তখন একটাও এ ধরনের বুথে ছাপ্পার অভিযোগ বা এ ধরনের কোনো অভিযোগ সামনে আনেনি। আজকে হারের পর তার এ ধরনের কথা মনে হচ্ছে কেন? এটাই সবথেকে বড় প্রশ্ন। আসলে মুখ ঢাকতে, হারের লজ্জা ঢাকতে এ ধরনের অভিযোগকে ঢাল করার চেষ্টা করছে। আসলে তার জনসংযোগহীনতা, মানুষের সঙ্গে সাংসদ হিসেবে যে কাজ করার তাগিদ, সেটা না থাকার খেসারত তিনি দিয়েছেন। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুমন কল্যাণের সঙ্গে কথা বলবো। সুমন কল্যাণ, নিশীথ প্রামাণিক বলছেন যে সেখানে ভোটে কারচুপি হয়েছে, ইভিএমে কারচুপি হয়েছে, এই নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ কি করতে চলেছেন?
দেখো, বেশ কিছুদিন নির্বাচন হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন সময় থাকে অভিযোগ জানানোর, আর সেই মতোই কিন্তু বিজেপির পক্ষ থেকে, নিশীথ প্রামাণিকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে এবং এটা নিয়ে কিন্তু মামলা করারও একটা কথা তারা জানিয়েছেন। এটা তাদের বক্তব্য, যেটা অভিযোগ যে বেশ কিছু বুথ রয়েছে, প্রায় 150-র বেশি বুথ, যেখানে 1 লক্ষের বেশি ভোটের ব্যবধান হয়েছে নিশীথ প্রামাণিকের সঙ্গে। অপরদিকে বাকি যে 1500 বুথ রয়েছে, সেই 1500 বুথে দেখা যাচ্ছে 60,000-এর বেশি ভোটে নিশীথ প্রামাণিক জিতেছেন। ফলে এই যে বৈষম্যটা হয়েছে, এই বৈষম্য যেমন একটা কারণ, আরো একটা গুরুতর অভিযোগ যে 17C অর্থাৎ যে 17C ফর্ম রয়েছে, সেখানে ইভিএম এর যে হিসেব রয়েছে, সেই হিসেবের সঙ্গে ইভিএম নাম্বারের ম্যাচিং হচ্ছে না, মিলছে না। ফলে এই দুটো অভিযোগ নিয়েই কিন্তু তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে যাচ্ছেন এবং মামলা করার দিকে যাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। ফলে এই যে ঘটনা বেশ কিছুদিন পরে হলেও, নির্বাচনের পর বেশ কিছুদিন ধরে নিশীথ প্রামাণিক দিল্লিতে ছিলেন, গতকালকে তিনি কুচবিহারে এসেছেন এবং সকলের সাথে বসে সাংবাদিকদেরকে কিন্তু জানিয়েছেন যে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে কুচবিহারের লোকসভা কেন্দ্রে। বেশ, ধন্যবাদ সুমন কল্যাণ। এদিকে নিশীথ প্রামাণিকের থেকে কোচবিহারের সিট ছিনিয়ে নেওয়াই টার্গেট ছিল আমাদের, মন্তব্য করছেন উদয়ন গুহ। নিশীথকে না হারাতে পারলে সেটা লজ্জার হতো, মন্তব্য উদয়নের। আমাদের এবার যেমন টার্গেট ছিল যেন তেন প্রকারণ নিশীথ প্রামাণিকের হাত থেকে কুচবিহারকে মুক্ত করতে হবে। এবার যদি আমরা হারাতে না পারি নিশীথ প্রামাণিককে, তাহলে আমার জীবিতকালে অন্ততপক্ষে এই আসন আমরা পুনরুদ্ধার করতে পারবো না। ক্যাচ দিয়েছে, সেটাকে ধরবার দায়িত্ব তো আমার। ডে 1 থেকে আমরা বলে এসছি যে নিশীথ প্রামাণিককে না হারাতে পারলে পারে সেটা হবে আমাদের কাছে লজ্জাজনক ঘটনা। নিশীথ প্রামাণিকের যে রাজনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অপরিপক্কতা, ও তো রাজনীতির লোক না, রাজনীতির লোক ও হচ্ছে তোলা আদায় করবার লোক। হ্যাঁ, সেটাকে আমরা কাজে লাগিয়েছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।